নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরো একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ মুগের ডাল। এই ডাল আজই বাড়িতে বানিয়ে ফেলুন। আমি ঠিক যেভাবে বানিয়েছি একদম সেইভাবে, তাহলে আপনাদেরও এই দুর্দান্ত রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানানো হয়ে যাবে। চলুন উপকরণে যাওয়া যাক। প্রথমে আমি এখানে গাজর আর বিনস নিয়েছি, সেটাকে বেশ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটোর কাঁচা লঙ্কা, নিয়েছি মটরশুঁটি আর ডাল নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এদিকে ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জল ঝরিয়ে ডালটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে ডালটা নাড়াচাড়া করে নেব। জলটা শুকিয়ে এলেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর আর বিনস কুচানো। বেশ ভালোভাবে ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে সমস্ত উপকরণকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি ডালটা কতটা ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন ডালটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। চলুন এখন এর মধ্যে আমরা জল অ্যাড করে দেই। জলটা অ্যাড করে দিয়েছি। ডাল অনুযায়ী আপনারা জল অ্যাড করবেন, যেন সবজি ডালের ঘনত্বটা একটু গাঢ় গাঢ় থাকে, তাহলে সবজি ডালটা খেতে দুর্দান্ত লাগবে। জলটা দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি আর টমেটো। মটরশুঁটি দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখন ডালটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ডালটা ফুটে এসেছে। এই যে ফেনাগুলো উঠছে, এই ফেনাগুলোকে একটা চামচে করে তুলে ফেলে দেব, যাতে ডালের একটা সুন্দর কালার আসে। এই ফেনাগুলো থাকলে খুব একটা ভালো কালার আসে না, তাই সাইড থেকে ফেনাগুলো তুলে নিচ্ছি। যতটা সম্ভব তুলে নিচ্ছি, কারণ এর সঙ্গে সবজিও উঠে আসছে, তাই একটু হালকাভাবে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অ্যাড করার পর ভালোভাবে ডালটার সঙ্গে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে ডালটা মিশিয়ে নিয়েছি। এখন যাতে তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়, আমি এর মধ্যে নুন অ্যাড করে দেব। খুব তাড়াতাড়ি তাহলে ডালটা সেদ্ধ হয়ে যায়। নুন দিয়ে দিয়েছি। সেদ্ধ হতে সময় দেব। সেদ্ধ হলে আপনাদেরকে দেখিয়ে দেব কতটা সেদ্ধ হয়েছে। দেখুন ডালের ঘনত্বটা বুঝতে পারছেন, সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই সেদ্ধ করা ডালটা নামিয়ে নিয়েছি। কড়াইতে আবারও তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে, একটা শুকনো লঙ্কাকেও ছিঁড়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা জিরে। এখানে আমি 5 ফোড়ন ব্যবহার করছি না। নিরামিষ মুগের ডাল বানাতে গেলে এখানে জিরে দিয়ে ফোড়ন দেবেন, তাহলে ডালের স্বাদটা দ্বিগুণ আসে। আর নিয়েছি আদা, 1 ইঞ্চি মাপে আদা নিয়েছি। আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে একটু থেতো করেও দিতে পারেন। আদাটা গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। আদাটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন ডালের মধ্যে যে সেদ্ধ করা টমেটোটা ছিল, সেটা এই তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এইভাবে ডালে টমেটো দিলে কালারটা দুর্দান্ত আসে আর স্বাদ লাগে অসাধারণ। দেখতেই পাচ্ছেন কত সহজেই টমেটোটা একদম গলে সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে সেদ্ধ করা সবজি আর ডালটাকেও অ্যাড করে দেব। সেদ্ধ করা ডাল সবজি অ্যাড করে দিয়েছি। দিয়ে দেব একটা সুন্দর স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি। চিনিটা দিতে কিন্তু একদমই ভুলবেন না। নিরামিষ ডালে চিনি না দিলে ডালের স্বাদ কিন্তু অসাধারণভাবে লাগে না, তাই চিনিটা মাস্ট দিতেই হবে। চিনি দেওয়ার পর দিয়ে দেব ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা। ধনেপাতাটা দিচ্ছি, তাহলে ধনেপাতার যে কাঁচা গন্ধটা ওটা দুর্দান্ত লাগবে, তাই ধনেপাতাটা অ্যাড করেছি। ধনেপাতাটা দেওয়ার পর একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ডালটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখতেই পারছেন কালারটা কত সুন্দর এসেছে। সবশেষে দিয়ে দিলাম ঘি। ঘিটা দেওয়ার পর ডালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তাই আর দেরি না করে আজ বাড়িতে বানিয়ে ফেলুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।